হুন্ডায় চড়তে আমি অনেক ভয় পাই, কিন্তু হাজব্যান্ডের যখন ইচ্ছা তখন তো উঠতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, হুন্ডাতে যখন ভয় পাই উঠতে, কিছু করার নেই। হাজব্যান্ডের ইচ্ছা আমাকে হুন্ডায় নিয়ে ঘুরবে, তো আমি ফাইনালি উঠেই গেলাম হুন্ডার মধ্যে। তো অনেকটা পথ আসার পর আমি সাহস করে ফোনটা বের করেছি ভিডিও করার জন্য। তো এই রাস্তার ভিডিওগুলো আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি, তো আজকে হচ্ছে ব্লগটা শেয়ার করছি। তো আমি হচ্ছে হুন্ডাতে শক্ত করে বসবো নাকি ভিডিও করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তারপর সাহস করে কিছুটা রাস্তা আমি ভিডিও করেছি। রাস্তাগুলো খুব সুন্দর ছিল, তাই ভিডিও না করে পারিনি, সাহসটা করে ভিডিও করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা পথ আসার পর একটা ব্রিজের উপর এসেছি আমরা। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হুন্ডার তেল নেবে আর আমরা কিছুক্ষণ এখানে থাকবো। তো সাইডে হচ্ছে একটা লোক কলা বিক্রি করছিল, তো আমার মেয়ে কলা খাবে আর আমারও কলা অনেক ফেভারিট, তো ভাবলাম এখান থেকে কলা খাওয়া যাক। তো আমরা ভেঙে 4টা কলা নিয়েছি, তো আমার মেয়ের হাতে 2টা দিয়ে আমি একটা খেয়েছি, একটা আমার হাজব্যান্ড খেয়েছে। তো এখানে কলা খাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তো এদিকে কিন্তু আরও অনেক খাবারের দোকান ছিল, এখান থেকে কিন্তু আমরা ঝালমুড়িও খেয়েছি। এই ঝালমুড়িটা অনেক মজা ছিল, তো ঝাল দিলে একটু বেশি ভালো লাগতো। আমার মেয়ের জন্য আমি ঝালটা কম দিয়েছি, মানে দেইনি বলা যায়। তো এখান থেকে আমরা ঝালমুড়ি খেয়ে আবারও হুন্ডায় চড়ে রওনা দিলাম, কোথায় যাব জানি না। তবে আমার হাজব্যান্ড কিন্তু শীত আসলে প্রায় মাঝে মধ্যে আমাদের এরকম সুন্দর রাস্তায় করে অটো দিয়ে ঘোরায়, তো ভালোই লাগে। তো আজকে সে হুন্ডা নিয়ে আসছে। তো এইদিকে হচ্ছে এক জায়গায় থামিয়েছিল, তার ফোন আসছিল। তো এইদিকে একটা লোক সুন্দর ক্ষেত থেকে লাল শাক তুলে এনে ধুয়ে আটি বেঁধে রাখছে, পরের দিন বাজারে নিবে। তো আমরা সোজা চলে আসলাম রূপনগর, সাভারেই কিন্তু এটা। তো রূপনগরে আসার পর প্রায় অনেক দিন পর আসছি, একদমই চেঞ্জ হয়ে গেছে। আগে অনেক সুন্দর ছিল, এখন আর অতটা সুন্দর নেই। আবারও সুন্দর লাগবে যখন সরিষা ফুল হবে, তখন আবার ভালো লাগবে। তো এখানে এসে একটা রেস্টুরেন্টে এসেছিলাম, তো রেস্টুরেন্টে খাবার অর্ডার দিব, এর মধ্যেই আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলছে সামনে হাঁসের মাংস আর চিতই পিঠা আছে, ওইগুলো খাবে নাকি রেস্টুরেন্টে খাবে। পরে ভাবলাম যে হাঁসের মাংস আর চিতই পিঠাই খাওয়া যাক, কারণ রেস্টুরেন্টে তো প্রায় খাওয়া হয়, ওগুলো খাওয়া হয় না, তাই ওইগুলোই খাবো। তো এই যে দেখছেন, এখানে কিন্তু কিছুদিন পর সরিষা ফুল থাকবে। তারপর হুন্ডা নিয়ে আরেকটু সামনে আসতেই এই যে মানে এখানে একটা আপু, মানে বয়সটাও তো বেশি ছিল না, আপুই বলা যায়। তো উনি পিঠা বানাচ্ছিল আর হচ্ছে অনেক রকমের ভর্তা ছিল আর হাঁসের মাংসও ছিল। ওনার বাসাটা এর সামনে, এই রাস্তার ওই পার আর এই পার। এই পারে উনি দোকান দিয়েছে আর ওই পারে হচ্ছে ওনাদের বাসা আর দোকান সাথে। তো এই নিয়ে আর কি ওনাদের। তো এখানের পিঠা ভর্তা এতটাই ভালো লেগেছে, আমরা অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছিলাম। তো হাঁসের মাংস আসার আগে আমি ভর্তা দিয়ে একটা পিঠা খেয়েছি। তো এখানে হাঁসের মাংস আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, তো আমি একাই খেয়েছি এগুলো। মানে প্রাইস অনুযায়ী খাবারও বেশ ভালো ছিল আর মাংসটা অনেক নরম তুলতুলে ছিল। খাবারটা একদম যেমন দাম তেমন তার স্বাদ আরকি। মানে অতটা দাম না, আ আপনারা গেলে খেলে বুঝবেন আরকি। তো এখানে হচ্ছে আমি একটা ডিম চিতই পিঠাও নিয়েছিলাম। তারপর খেলাম, খাওয়া-দাওয়া করে বিল-টিল দিয়ে আমরা আবারও রওনা দিলাম। রওনা দিয়ে একদম চলে এসেছি সাভার স্ট্যান্ডে, যেখানে আমাদের দোকান। তো এখানে হচ্ছে আমার ভাইয়া দোকানদারি করছিল। তো আমাদের দোকানটা ওইটা আপনাদের দেখিয়ে দিলাম। আমার হাসব্যান্ড কিসের ব্যবসা করে সেটা অনেকেই জানতে চায়। তো আমার হাসব্যান্ডের ফুডের দোকান আছে, সে এগুলোই করে। লোক দিয়ে করায় আর সে মাল কিনে দেয়। তারপর এখানে আমরা ওয়েট করছিলাম আমার ছেলে-মেয়ের জন্য। ওদের বাসায় ফোন দিয়েছিলাম যে, "আসো, তোমাদের নিয়ে তোমার বাবা যাবে।" তো ওদের অনেক ইচ্ছা ছিল হুন্ডায় চড়ার। তো ওদের নিয়ে উনি হুন্ডায় করে আসছে আর আমি হচ্ছে হেঁটে, হেঁটে সামনের দিকে চলে আসলাম। এখানে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের দোকান আছে, যেখানে অনেক মজার, মজার খাবার তৈরি করে। তো সেগুলো খাওয়ার জন্যই চলে এসেছি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওর দোকানে হচ্ছে অনেক আইটেম পাওয়া যায়। আপনাদেরকে মেনুটাও আমি দেখিয়ে দিব। তো এখানে আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা একটু ঘুরে আসবে, তাই ওদের লেট হচ্ছে। তো আমি এখানে বসেছিলাম, আমার মেয়েও মনে করেন এখানে খেলা করছে। ওর একা, একা সময় কাটছে না, তো একা, একাই খেলা করছে। তো আমরা অনেকটা সময় থাকার পর ওরা এসেছে। ওরা আসলে জ্যামে পড়েছিল, তাই ওদের অনেকটা লেট হয়েছে। তো আমার হাসব্যান্ড এসেই বলছে, "তুমি খাবার অর্ডার দাওনি, তোমার ভাইয়ের দোকান, তুমি তো খাবার অর্ডার দিয়ে খেতে থাকবে।" তো আমি ভাবলাম যে আপনারা আসলেই তারপর আমি খাবার অর্ডার দিব। তো এখানে খাবার অর্ডার দিয়ে বসে আছি, আমাদের খাবার চলে এসেছে। তো এই যে আমি আর আমার বড় মেয়ে এখানে কাঠি কাবাব অর্ডার দিয়েছিলাম আর সাথে তো লুচি আছে। আমার ছেলে হচ্ছে লেগ পিস খাবে, তো ওর জন্য লেগ পিস আলাদা অর্ডার দিয়েছি। আমার হাসব্যান্ডও লেগ পিস খেয়েছে। তো আমরা অনেকটা সময় দোকানে ছিলাম আর অনেক কিছুই খেয়েছি এক, এক করে। তো খাওয়া-দাওয়ার মাঝখানে একটু ঠান্ডাও খেয়েছি। এখানে হচ্ছে আমার চাচাতো ভাই একটু স্যুপ রান্না করেছিল, সেটা ট্রাই করার জন্য আমার হাসব্যান্ডকে দিয়েছে। তারপর উইংস খেয়েছি। তারপর খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।